আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা তার যোগাযোগের জন্য ৯৯টা নাম্বার দিয়েছেন। এই যে ৯৯টা নাম, এটা হলো আল্লাহর নাম্বার। এর যে কোনো নাম্বারে কল করলে আল্লাহর কাছে সাথে সাথে কল চলে যাবে। এটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের শেষে, কুলুদুল্লাহ আবেদুর রহমান আইয়াম্মা তাদু ফালাউল আসমাউল হুসনা। আপনি বলেন, তোমরা আল্লাহকে বলো, অথবা আল্লাহকে ডাকো, অথবা রহমানকে ডাকো। আইয়াম্মা তাদু, তোমরা যাকে ডাকো না কেন, দেখো ফালাউল আসমাউল হুসনা, তার আছে সুন্দর সুন্দর নাম। এই সুন্দর সুন্দর নাম যেটা কোরআনে আছে, এই নামেই ডাকতে হবে। কিন্তু আপনি যদি বলেন খোদা, ভগবান, ঈশ্বর, ডেইটি, গড, তাহলে কিন্তু এই নাম্বারে কল যাবে না। তার কারণ এই গডের যে নাম্বার, এইটা আল্লাহর যে ৯৯টা নাম, এই কোনো নাম্বারের সাথে মিলবে না। ওটা হলো আরবি, এটা হলো ইংরেজি, অন্য ভাষা। কাজে আরবি শব্দের নাম্বার আছে, তা আপনারা জানেন, আবজাদ, হাওয়া, সত্যি, কালেমান, সারফাস, কোরসাদ, সাক্ষাৎ, দাজগ, আলিফ থেকে গাইন পর্যন্ত ১ থেকে ১০০০, এটা আল্লাহর মানে আরবি ভাষার নাম্বার। এখন আল্লাহর সব নামগুলি আরবি ভাষায় এটার নাম্বার আছে, কিন্তু আরবি ছাড়া যখনই অন্য ভাষায় আপনি চলে যাবেন, তখন এই নাম্বার আর আপনি পাচ্ছেন না। তাহলে এই নাম্বার যদি ভুল হয়, আপনার কল যাবে না। তো এই জন্য অনেকে বলে যে আগে তাফসিরে যে খোদা লেখা আছে, ঠিকই, এগুলো হলো, আমরা তো পারস্য সভ্যতা, ইরানের সভ্যতা আমাদের দেশে এটা চেপে পড়ছিল। এটা বিশেষ করে এই যে হুমায়ুন যখন ভারতবর্ষ মানে রাজ্য এটাকে হারাতে বসেছিল, হুমায়ুন, বাবরের সন্তান হুমায়ুন, তখন এই হুমায়ুন তার এই সাম্রাজ্য রক্ষা করার জন্য পারস্যের সহযোগিতা চেয়েছিল। পারস্যের সহযোগিতা সে কামনা করছে, আমাকে সাহায্য করেন, আমি রাজ্য রক্ষা করতে পারছি না। কারণ ওই সময় এই যে পাঠান রাজা, ওনার কী নাম ছিল, শেরশাহ না কি, হ্যাঁ হ্যাঁ শেরশাহ, যে এর সাথে আমি কোনোভাবে পারছি না। তখন ইরান বলছে যে আমি তোমাকে সাহায্য করব যদি তুমি শিয়া মযহাব তোমার দেশে চালু করো। তখন ওই হুমায়ুন বলছে যে আমি এটা করব। তখন ওই সময় শিয়া মযহাব এই ভারতবর্ষে চালু করা হয়েছে। এই জন্য আমাদের নামাজ, রোজা, এগুলো ইরানিদের কথা, ফার্সি। কাজে এরকম অনেক বিষয় ইরানিদের, এটা আমরা ব্যবহার করছি। তারপর আমাদের বিষয়টা বুঝতে হবে, ওরা খোদা বলে, এটা খোদা কোনোভাবে বলা যাবে না। তার কারণে এটা কোরআনে নিষেধ করা হয়েছে। আবার এতে এখানে বলা হয়েছে এই নামে ডাকতে, অন্য জায়গায় আবার নিষেধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আল্লাহকে ডাকবে না, এটা কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইউফাহুনা আলাইনা, এটা না, আয়াত আর একটা আছে, সেটা হলো যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এই আয়াত, যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা ত্যাগ করো তাদেরকে যারা আমার নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করে। এই বক্রতা অবলম্বন করা মানে হলো আল্লাহর ওই ৯৯ নাম ছাড়া ওই নামটাকে অন্য নামে প্রকাশ করা, এটা বক্রতা। এটা আল্লাহ নিষেধ, জার মানে আমর, নিষেধ, জারুস ছাড়া ওদেরকে। কাজেই এই আল্লাহর ৯৯ নাম ছাড়া অন্য নামে আল্লাহকে ডাকা যাবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর অসংখ্য জগৎ আছে, অসংখ্য জগতে আল্লাহর আদেশ জারি হচ্ছে এবং বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়। যেমন দেখেন, বিচারের ব্যাপারে আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এর আগের আয়াত হলো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিন আল্লাহ তাআলা কাজে থাকেন, প্রতিদিন মুহূর্ত তার কাজ আসে, তিনি ঘুমান না, নিদ্রা যান না, তন্দ্রা যান না। কিন্তু আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে ভারী, সাকালান মানে ভারী দুইটা জাতি, এটাই কমন তর্জমা, কিন্তু পিকথাল এটার তর্জমা করছে মানে পরনির্ভরশীল দুটো জাতি। সাকালান মানে ভারী, এটা শব্দের অর্থ ঠিকই আছে, সবাই এটাই করছে। পিকথাল বলছে যে না, এটার অর্থ হলো পরনির্ভরশীল দুটো জাতি। তা আসলেই আমরা পরনির্ভরশীল জাতি, কেন আমরা নিজের কোনো কাজ নিজে করতে পারি না, আমরা সম্পূর্ণ পরনির্ভরশীল।
আপনারা যে লেবাস পোশাক পরিয়া বসছেন, এটা কি আপনারা কেউ নিজে বানাতে পারছেন? এইভাবে যেদিকে তাকাবেন কোনো কিছুই আমরা এটা নখ কাটারও ক্ষমতা নাই আমাদের নিজ গুণে, সেটার জন্য আমাদের পরের মুখোমুখি হতে হয়। কাজে এই জন্য দুইটা পর মুখাপেক্ষী জাতি সাকালান। আল্লাহ বলেন কি, হে দুটি জাতি তোমাদের জন্য আমি অবসর নিব। তাহলে আমি আল্লাহ তাআলা কী করবেন, ওই জগৎগুলার ফেস অফ করে আমাদের বিচারে আত্মনিয়োগ করবেন। যেমন আল্লাহ রসুল মেরাজের সময় জগতের অন্য ফেসগুলো অফ করে দিয়ে রাসূলের জন্য মেরাজের এই সময়টা তিনি দান করেছেন রাসূলকে, যার জন্য দেখা গেছে যে তিনি যে উজু করিয়া মেরাজে গেছেন, আইসে দেখে সেই উজুর পানিটা গড়াচ্ছে মরুভূমির মতো দেশে। তার কারণে জগতের অন্য ফেস, এই পৃথিবীর এই ফেস অফ করে দিয়েছেন আল্লাহ। আর উনি যেখানে সফর করছেন এই জায়গা ছিল উন্মুক্ত, যার জন্য পৃথিবীর সব জিনিস যেমন ছিল তেমন। যদি আপনি ওই হাত দিয়ে আছেন ওই রকমই আপনি ছিলেন মেরাজ শেষ। কেউ আমি হা করে আছি কথা বলছি, আপনি যেভাবে ছিলেন ওইভাবেই পৃথিবীকে আল্লাহ অফ করে রেখেছিলেন। তো এইভাবে আল্লাহ বলছেন যে তোমাদের বিচারের জন্য আমি অবসর নিব। তাহলে আমাদের বিচারের জন্য 50,000 বছরের সমান দিনে বিচারের দিনে আল্লাহ অবসর নেবেন। তারপরে আমাদের সমাপ্তির পরে তিনি আবার আমাদের ব্যবস্থাপনা করার পরে তিনি আবার তার ওই জগৎগুলি অন করে সবগুলি তিনি চালু করবেন। এভাবেই আল্লাহ তাআলার কার্যক্রম। আল্লাহ বলেন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি বাশার মানুষ তোমাদের মতো। আমি তোমাদের মতো মানুষ। আমি মায়ের পেটে পিতার ঔরসে মায়ের পেটে জন্মগ্রহণ করছি। আমি খাদ্য খেয়ে বড় হই। আমার প্রস্রাব পায়খানা, চলাফেরা, হাঁটা চলা, ঘুম নিদ্রা, বিবাহ, সন্তান হওয়া সবই তোমাদের মতো। আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠানো হয়। এটা হলো ব্যবধান। আমি নূরের তৈরি না, অন্য কিছুই না, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধানটা কি, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠানো হয়। কি বলে পাঠানো হয়, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। ইলাহুম ওয়াহিদ মানে একমাত্র উপাস্য, একমাত্র উপাস্য আল্লাহ। অতএব ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আশা করে সাক্ষাৎ তার রবের, যে রবের শুভ সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন ভালো কাজগুলি করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা, এবং রবের ইবাদতের সাথে কাউকে যেন অংশীদার না রাখে। একা আল্লাহ একারই ইবাদত করবেন, আর কারো এর সাথে অংশীদারিত্ব নাই। যেমন ধরেন আপনি একটা প্রতিষ্ঠান করছেন, তো এটা একটা মাদ্রাসা করছেন, আপনি সব পাবেন, আপনার বাবার নামে করছেন সেই সব পাবে। কিন্তু এটা যদি আপনি শুধু আল্লাহর নামে না করে থাকেন, যে আমার বাবা এটার থেকে সব পাবে আর আল্লাহর জন্য আমি করলাম, তাহলে কিন্তু এটা ভাগ হয়ে গেল। আপনি যদি আল্লাহর জন্য করেন সেটা সম্পূর্ণই আল্লাহর জন্য করতে হবে। যদি আমি শুধু আল্লাহর জন্যই আল্লাহর রাস্তায় আমি এটা করেছি, এটার নাম দামের ব্যাপার আমার কোনো কিছু নাই। তো আবার আপনার পরিস্থিতির জন্য যদি আপনার একটা নাম রাখেন সেটা আলাদা, কিন্তু আমার এখানে কোনো উদ্দেশ্য নাই, এভাবে করতে হবে। ইবাদতে অন্য কাউকে শরীক রাখা যাবে না। আপনি নামাজ পড়েন স্বাভাবিকভাবে, কিন্তু আপনি যখন না কোনো মসজিদ, পীর, দরবার, সেখানে গেলে আপনি ভালো জামা, ভালো পোশাক, জায়নামাজ, পাগড়ি এগুলি আপনি ব্যবহার করছেন, আর স্বাভাবিকভাবে আপনি নর্মাল পোশাকে নামাজ পড়ছেন। তাহলে আপনি এই পোশাকের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, মানুষকে সন্তুষ্ট করবেন, সেই জন্য আপনি এই ভালো পোশাক ব্যবহার করছেন। আল্লাহ তো সবসময় আপনার কাছে আসে। তাহলে আপনি সবসময় আল্লাহর সামনে হাজির হন, আপনি একটা নোংরা পোশাকে, বা সিয়াবুল বাজলা বলা হয়। সিয়াবুল বাজলা হলো যে পোশাক পরে একটা মানুষ সমাজে যেতে লজ্জাবোধ করে, এমন পোশাককে সিয়াবুল বাজলা বলা হয়। এই পোশাকে সালাত আদায় করা মাকরুহ। কাজেই আপনি যেটা করবেন শুধু আল্লাহর জন্যই করবেন। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এটা আমার জীবনের ভুলগুলো আমি বুঝতে পারছি বড় হওয়ার পরে। আমি যখন মাদ্রাসায় পড়ি,
যখন অষ্টম নবম দশম এই সমস্ত ক্লাসে, তো বাড়ি আসি মাদ্রাসা থেকে, এখন ভোরে এমন ঘুম আসে কোনোভাবে উঠতে ইচ্ছে করে না। এখন মনে করে যে যদি না উঠি আর তাহলে আব্বাই মায় কী বলবে যে ওরে মাদ্রাসায় পড়াচ্ছি ছেলে, এই ছেলে নামাজ পড়ে না, ঘুমেই থাকে ভোরে, তাহলে তো মা বাবা খুব মনে মনে কষ্ট পাবে, তে কাজে উঠে নামাজটা পড়িনি। এখন এই নামাজের উদ্দেশ্য যে পুরো আল্লাহর জন্য, সেটা আমি বুঝতে পারি না। এখানে আমার পিতামাতার সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি দুটা, তাহলে এটা ইবাদতে শরীক করা হলো। আপনার ইবাদত সমস্ত সেজদাগুলির মালিক আল্লাহ। এখন আপনি আল্লাহর সামনে সেজদা করলেন আর কবরে যাইও একটা সেজদা করলেন, তো সেজদা আপনি এই ভাগ করে দিলেন, তো এটা আল্লাহর সাথে শরীক হলো। একটা সেজদাও আল্লাহ ছাড়া কেউ পাবে না। তা আপনি অন্যখানে যদি একটা সেজদা করেন তাহলে শিরক হয়ে গেল, মানে আল্লাহর সেজদা যেটা আল্লাহর প্রাপ্য সেটা আপনি অন্যকে দিলেন, ভাগ করলেন আপনি। এই জন্য ইবাদতে শরীক করা যাবে না। ইবাদত যেটাই করেন শুধু আল্লাহর উদ্দেশ্যে, মারহাবা না, ওই বড় হাক ডাক না, আপনি চুপচাপ যা দান করার দান করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এরকম কোনো রকম সুনাম সুখ্যাতির জন্য এগুলা যেন করা না হয়। অনেকে হজ করার পরে তার নামে আলহাজ না লেখলে সে অসন্তুষ্ট হয়, বুঝতে পারছেন? আমার সামনে এগুলো আমি দেখেছি যে নাম লেখছে, তো আপনি আলহাজ লেখলেন না কেন? তাহলে আলহাজ লেখছেন, এটা আপনি মানুষকে শুনোবার জন্য আপনি হজ করছেন যে আপনি আলহাজ। আপনার নামের পিছিয়ে যদি আলহাজ লেখা জরুরি মনে করেন, আপনি তো নামাজ পড়েন, তা আলহাজ মুসল্লি, তার মুসল্লি তো রোজাও রাখেন, তা আলহাজ মুসল্লি সায়েম কি? তারপরে যদি জাকাত দেন, আলহাজ মুসল্লি সায়েম মোজাক্কি, এগুলো লাগবে না লকব আপনার নামের পিছিয়ে? তাহলে এখন আপনি আলহাজ এটা লিখতে হবে নামের পিছিয়ে, এটা কি ব্যাপার? এটি কী জন্য তাহলে আপনি হজ করছেন? যে আপনি হাজিটা মানুষকে শোনাবার জন্য যে আপনি হজ করছেন? এগুলি ইবাদতে শরীক। আল্লাহ বলছেন আমার জন্য করো যা করার, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করো না, শুধু আমারই সন্তুষ্টি কামনা করো। এই জন্য আশরাফ থানভী ভয়ঙ্কর কথা লাগছে। উনি বলছে কি যে আত্মীয় স্বজনের সম্মানে যদি কোনো পশু জব করা হয়, সেটা গোশত খাওয়া হারাম। আশরাফ থানভীর মারাত্মক কথা। পশু জবা করবে, তোমাকে আল্লাহ এটা হালাল করছে খাওয়ার জন্য, তুমি আল্লাহর নামে জবাই করি আর তোমরা আল্লাহর আছে সবাই খাবে। কিন্তু এখন আমরা শ্বশুরি আছে শাশুড়ি আছে, তার মানে যদি তাকে তার সামনে যদি একটা ছাগলের মাথা না দেওয়া হয়, এটা সম্মান হবে না। এটা জানি না সব এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় এগুলো প্রচুরই ছিল যে শ্বশুর শাশুড়ির সামনে যদি ছাগলের মাথা না দেওয়া হয় তাহলে তাদের সম্মান হয়নি। এখন এই আত্মীয় স্বজনের সম্মানে কোনো পশু জবা করলে আল্লাহ সেখানে নাই, তোমার আত্মীয় সম্মানে তুমি ওটা করো। তোমাকে এটা হালাল রিজক আল্লাহ দিয়েছেন, তুমি আল্লাহর উদ্দেশ্যে এটা তুমি আল্লাহর নাম নিয়ে সবাই খাও। কিন্তু আত্মীয় সম্মানে তুমি পশু জবা করবা, তাহলে এটা খাওয়াই যায় নাই। আশরাফ থানভী বলছেন, কঠিন কথা। কাজে এই জন্য আল্লাহ বলছেন ইবাদতে কারো সাথে শরীক করা যাবে না। ইবাদত যা করেন শুধু আল্লাহর জন্য করেন।